কার্তিক এগুলো কি সব মুখস্থ। এই যে আমি বাংলাতে বললাম আর ইংলিশে বললাম, এটা কটা? 12টা না 14টা গো? 12টা তো। এই 12টা আসলো কোথা থেকে? এটা আমাদের একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন। সূরাতুত তাওবা খুলবেন, জোরে বলেন কি? সূরাতুত তাওবা খুলে দেখবেন, আয়াতটা পেয়ে যাবেন। জি, ইসলাম থেকে সায়েন্স বিজ্ঞান তৈরি হয়েছে, বিজ্ঞান থেকে ইসলাম তৈরি হয়নি। জোরে বলা যাবে? যারা আজকে ভুল ধরছে তাদেরকে ধরে ধরে মারছে এক শ্রেণীর মানুষ। ধর্মেতে অনেক কুসংস্কার আছে, আছে না নাই? বিভিন্ন ধর্মের মধ্যে কিছু কুসংস্কার আছে না নাই? জোরে বলেন। যখনই কেউ ধরে দিচ্ছে তাকে ধরে ধরে এক শ্রেণীর মানুষ মারছে, মারছে না মারছে? দেখুন, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কোনো একটা ছোট আপনি খারাপ জিনিস দেখাতে পারবেন? জোরে বলো। কোথা থেকে? আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন। ও মুমিন মুসলমান ভাইজানেরা, ও আমার যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে প্রায় 1400 থেকে 1450 বছর পূর্বে আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন আল্লাহ। এই জান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুত তাওবা খুলে দেখবেন, আল্লাহ পাক পরিষ্কার বলেছেন যতটা সম্ভব 36 নম্বর আয়াত হবে। ওই আয়াতের মধ্যে দেখে নেবেন, আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন। জোরে বলুন। ও মুমিন মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন। আল্লাহ কোরআনে বলেন, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক আসমান জমিনকে তৈরি করেছেন, তার ভিতরে যা কিছু জিনিস তৈরি করেছেন, আর আসমান জমিনের মধ্যে মানুষ যাতে হিসাব রাখতে পারে, সপ্তাহের হিসাব, মাসের হিসাব, বৎসরের হিসাব, যাতে হিসাবটা যাতে মানুষ রাখতে পারে, সেই জন্য আল্লাহ পাক 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলুন। কটা মাসকে? 12টা মাস। এরা বলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরা বলছে বৈশাখ, আষাঢ়, শ্রাবণ। আল্লাহ প্রায় 1400 থেকে 1450 বছর পূর্বে তৈরি করে দিয়েছে 12টা। জোরে বলুন। এসব ধার করা পার্টি। কি পার্টি? জোরে বলেন। ধার করা পার্টি। ধার নেবে আমাদের, আবার চোখ রাঙাবে আমাদের উপরে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। ধার নেবে আমাদের। ভারতে এখনো বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভারতবর্ষের বুকে বিভিন্ন কোর্টে এখনো মুলতুবি বলে শব্দটা আছে না নাই? মুলতুবি এই শব্দ কাদের? বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। কি গো? সেই সময় সব তৈরি, সে ভাষাগুলো এখনো আছে না নাই? তাহলে শুধু আমাদেরকে তাড়ালে হবে না, সব কটা তাড়িয়ে দাও। 12টা মাসকে তোমরা 13টা করে দাও। ওটাও তো কোরআনে আছে। তাহলে কোরআন যখন নেবে না, 12টা মাস বলা যাবে না, তোমরা আর 2টো মাস বাড়িয়ে ফেলো। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। ওটা তো কোরআনে আছে। জি, অত সহজ নয়। আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সব বাবা ইসলাম, সব মুসলমান। আজকে পুলিশ প্রশাসন থেকে নিয়ে
আজকে কারাগার থেকে নিয়ে পুলিশ প্রশাসনটা কে তৈরি করেছে, কার সময় শুরু হয়েছে, কারাগার নিয়মটা কার সময় শুরু হয়েছে, ডাকঘরটা কার সময় শুরু হয়েছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শুরু হয়েছে। জোরে বলুন। আজকে স্থল যুদ্ধ, জলযুদ্ধ কার সময় শুরু হয়েছে? বাবা ওমর ফারুকের সময় শুরু হয়েছে। আজকে ট্যানেলের মধ্যে বসে মিলিটারিরা AK-47 নিয়ে যুদ্ধ করছে। এই ট্যানেলের মধ্যে বসে যে যুদ্ধ করেছে, একবার করে মাথাটা ঢুকিয়ে নিচ্ছে, আবার তুলছে, আবার গুলি করছে, আবার মাথাটা ঢুকিয়ে নিচ্ছে। সিমেন্টার আপনার স্টোন চিপ দিয়ে তৈরি করেছে, এইভাবে সাজিয়ে রেখে দিয়েছে। এই ট্যানেলটার নাম হলো খান্দাক। এই খান্দাকের বুদ্ধিটা দিয়েছিল কে? 5 হিজরিতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবাজিরা, আজকে আপনি চলে যাবেন মহাকাশে, গ্যালাক্সিতে চলে যাবেন, ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করবেন। আজকে আপনি গ্রহ উপগ্রহ নিয়েও আলোচনা করবেন, নক্ষত্র নিয়ে আলোচনা করবেন। এ মুসলমান, আজকে আসমান নিয়ে আলোচনা করবেন, স্পেস নিয়ে আলোচনা করবেন, স্যাটেলাইট নিয়ে আলোচনা করবেন। আপনি সূরাতুর রহমানটা পড়ে নেবেন। আল্লাহ পাক এই আসমানের ব্যাপারে, জমিনের ব্যাপারে সব কিছু ওই সূরা রহমানের মধ্যে জানিয়ে দিয়েছে। কথা ঠিক না বলছে রে? বলে যে কোথায় যাবে? আজকে আপনি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন স্ফিয়ার, আয়নোস্ফিয়ার নিয়ে আলোচনা করেছেন। ফিজিক্যাল সায়েন্স যারা পড়াশোনা করে তারা জানে। আজকে এটা আপনি কোথা থেকে পেলেন? আজকে এই রজব মাসে আমার রাসূলুল্লাহ একটা মণ্ডল, বায়ুমণ্ডল টপকে টপকে, আসমানের তবকাগুলো টপকে টপকে আরশে মহল্লাতে পৌঁছে গিয়েছিলেন। ভাইজান, আজকে খবরগুলো কোথা থেকে পেলেন? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন। কোথায় যাবেন? আমার আল্লাহ পাক তার নবীকে দিয়ে আসমান থেকে নিয়ে গ্রহ উপগ্রহ পার করে দিয়ে 7 তবু আসমানকে বার করে আমার নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছিলেন। আমি আমার হাবিবকে দাওয়াত দিলাম, আমি আল্লাহ তাকে দাওয়াত দিয়েছি। আল্লাহ পাকের দাওয়াতে আল্লাহর নবী ওই জায়গাতে গিয়ে 5 ওয়াক্তের নামাজ তৈরি করে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলো। কোথায় আপনি রকেট পাঠাচ্ছেন? তার আগে নবী তার থেকে দূরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরাক, একটা রকেটের থেকে একটা বোরাকের অনেক পাওয়ার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লিখছে, জি তাফসীরের মধ্যে লিখছে, বারকুন মানে বিজলি। বারকুন মানে কি? বিজলি। একটা বিজলি যতটা তাড়াতাড়ি আলো দিয়ে সঙ্গে সঙ্গে কি হয়? উধাও হয়ে যায়। ঠিক এতটা তাড়াতাড়ি আল্লাহর নবীকে নিয়ে ওই বোরাক আল্লাহর কাছে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন। একদম
কিন্তু ভাই মুসলমান দুঃখ লাগে, ব্যথা লাগে। আমরা মুসলমান ঘরের ছেলে মেয়ে এত কিছু জানার বাদেও আজকে সালোক সংশ্লেষ থেকে নিয়ে ভাই জান, আজকে আপনি যদি বলেন সেল থেকে নিয়ে টিস্যু থেকে নিয়ে ভাই যাওয়ার যেগুলো আমরা পড়াশোনা করেছি বিজ্ঞানে, সব কিছু আব্বাসি পিরিয়ডে মামুন রশিদের যুগে, হারুন রশিদের যুগে পড়া চালু হয়ে গিয়েছিল। জোরে বলুন ও মুমিন মুসলমান ইমানদারেরা, এত কিছু জানার বাদেও আমাদের ঘরের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, এরা বিজ্ঞান পড়ে, এরা সায়েন্স পড়ে, এরা সব কিছু করে, কিন্তু এইগুলোর প্রবর্তক ছিল সব মুসলমান। কিন্তু আজকে মুসলমান ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করুক, আমি বিরোধী নয়, কিন্তু ইসলামের একটা পোশাক আছে না নাই? জোরে বলুন, ওই পোশাকটা পরে লেখাপড়া করতে হবে। যে ইসলাম আজকে, যে ইসলাম থেকে, কোরআন থেকে আজকে সায়েন্স ভাইজান তৈরি হলো, আজকে বিজ্ঞান তৈরি হলো, আজকে ভূগোলের শিক্ষা তৈরি হলো, আজকে সেই জিনিসগুলোই আমরা আল্ট্রা মডার্ন ভাবে পড়ছি। কিন্তু আমাদের মেয়েরা, মহিলারা, ছেলেরা ইসলামিক চর্চাটা কেন ছেড়ে দিবে? কেন আমরা খ্রিস্টানদের চর্চা নেব? কেন আমরা ইহুদিদের চর্চা নিব? যারা আমার মুসলমানদেরকে মারছে, প্যালেস্তাইনের মুসলমানদেরকে ইহুদিরা মারছে, আজকে তাদের কোট টাইটা কেন আমরা নেব? কেন আজকে তাদের টাইটা নেব? কেন আজকে তাদের আমরা পোশাক নেব? কেন তাদের শরীয়তের জিনিস, তাদের দিন ইসলামের, তাদের যে মাযহাব, তাদের যে ধর্মের জিনিসগুলো আমরা কেন মুসলমান হয়ে আমরা কেন সেইগুলো নেব? ভাই কথা বোঝেন? কেন নেব? তারা আমাদেরটা নিচ্ছে ভাই, তারা আমাদেরটা নিচ্ছে কি? আমরা তাদেরটা নেবো কেন? হ্যাঁ, আজকালকে যে যুবক যুবতী আছে, এই যুবকগুলো এমন স্টাইল করে চুল কাটছে, সে আপনার নায়কদের মতন চুল কাটছে। কথা ঠিক না ভুল? জোরে বলো। তাদের আইকন হলো একটা নায়ক। কিন্তু আজকে মুসলমান ঘরের ছেলে মেয়ে, মেয়েদের আইকন হলো একটা নায়িকা। নায়িকা কেমন কাপড় পরেছে, কেমন ভাবে চুল কেটেছে, সেইভাবে আমি কাপড় পরবো, সেইভাবে আমি চুল কাটবো। একটা ছেলে একটা নায়ককে অনুসরণ করছে, ওই নায়কটা কিভাবে চুল কাটে, কিভাবে স্টাইলে চলে, আমি সেইভাবে চলবো। কিন্তু সে একটা মুসলমান ঘরের ছেলে মেয়ে, তার উচিত কি? আমি আমার নবীকে আইকন তৈরি করব, আমার নবীর অনুসরণ করে, আমার নবী যেভাবে চুল আঁচড়াতেন, আমার নবী যেভাবে চলতেন, আমি সেটা নেব। আমি দাদা হুজুর যেভাবে চলেছেন, আবু হানিফা হুজুর যেভাবে করেছেন, একটা মহিলা আয়েশা আম্মা জানকে ফলো করবে, ফাতেমা জোহরাকে ফলো করবে। কিন্তু আজকে আমাদের ঘরের মেয়েরা নায়িকাদেরকে ফলো করছে না, করছে না? জোরে বলুন। ঘরে নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, সব আছে, কিন্তু ঘরের ছেলে মেয়ে অন্য স্টাইলে চলে গেছে। বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, কিন্তু তার সন্তান কার স্টাইল নিয়েছে? জোরে বলে। নায়কার, নায়িকার স্টাইল নিয়েছে। আজকাল কিছু চুল কাটা দেখেছেন না? দেখেননি আপনারা? এইখান থেকে কেটে দিয়েছে, এইদিকে চুল আছে। কি সে জমির আল দেখেছেন? জমির আলের মতন চুল কেটেছে। জমির আল হয় না ভাই, দেখেন না, ছোট ছোট করে আল করে সব পানি ছাড়ে, ঠিক ওইভাবে দেখছি চুলেও এরকম করেছে, সব লম্বা লম্বা দেখছি, যেন জমির আল হয়েছে। হ্যাঁ, কিন্তু তার বাড়ির বাপ, তার বাড়ির বাপটা সে কিন্তু নামাজি, হজ করে এসেছে হাজী সাহেব। তার বাড়ির ছেলেটা এমন চুল কেটে ঘুরে বেড়াচ্ছে। ভাইজান, মেয়েদের কানে নাই কোনো দুল, ছেলেদের কানে দুল। মহিলারা দুল পড়বে কি? এখন ছেলেরা কানে দুল পড়ে ঘুরছে, ঠিক না বলছে? আর ভাইজান ঝান্ডা নিয়ে শুধু বলছে আমি দাদা হুজুরের মুরিদ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ।
আর কানে ডবল দুল। এই দিকটা এসে বসো, সাইডে বসো, পেছনে বসছো, চেয়ারে বসো, না চেয়ার আছে তো বসো। এই কি বলছি কথা বুঝলেন? কোথায় কোরআন বলবে, কোথায় হাদিস বলবো, আগে এইগুলোকে ঠিক করার দরকার আছে না নাই? জোরে বলো। ফুরফুরা শরীফে যাচ্ছেন, কে কি করছে ছাড়ুন। আপনি যখন ফুরফুরা দরবারে যাবেন, আপনার পীর সাহেব কেবলা তো আপনাকে জিন্স পরে ফুরফুরায় যেতে বলেনি। জিন্স পরে ফুরফুরায় যেতে বলেছে আপনাকে? জিন্স প্যান্ট পরে? হ্যাঁ, ভালো করে বুঝবেন আমার কথা, ভুল বুঝবেন না, রেগে গেলে হবে না। আমি দাদা হুজুরের মুরিদ, আপনি দাদা হুজুরের মুরিদ, আপনিও দাদা হুজুরের ছেলে, আমিও দাদা হুজুরের ছেলে, কথা ঠিক না? আপনি কি দাদা হুজুরের ছেলে নয়? কি বলেন না ছেলে নয়? কিভাবে বলেন তো? রুহানি সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর আব্দুল সত্তার সাহেব তার জীবনীর মধ্যে লিখছেন, আমি পীর সাহেব কেবলাকে বলতে শুনেছি বাংলাদেশে বাড়ি, তিনি আমার দাদা হুজুরের খলিফা ছিলেন। তিনি কিতাবের মধ্যে লিখছেন, আমি পীর সাহেব কেবলাকে বলতে শুনেছি আমার নিজের সন্তানরা হলো আমার নুতফাই ছেলে, আমার খলিফা মুরিদরা হলো আমার রুহানি ছেলে। আপনি যখন রুহানি ছিলেন, আপনি আপনার পীরের দরবারে যাচ্ছেন, আপনার ড্রেসটা কেমন হওয়া দরকার? যেমন একটা স্কুলে যেতে গেলে তার একটা ইউনিফর্ম আছে না নাই? জোরে বলুন। একটা মাদ্রাসায় যেতে গেলে তার একটা ইউনিফর্ম আছে না নাই? জোরে বলুন। আপনি পীরের দরবারে যাচ্ছেন, আপনার পীর কিভাবে যেতে বলেছে? আপনি পীরের দরবারে যাচ্ছেন টি শার্ট পরে, প্যান্ট পরে। আপনি পীরের দরবারে যাচ্ছেন, আপনার মাথায় একটা টুপি নয়। কিন্তু হুজুর কেবলারা বলতেন, যখন তোমরা কোনো সফরে বেরোবে, তোমরা তোমাদের ব্যাগে একটা লুঙ্গি পরে আছো, আর একটা লুঙ্গি নিয়ে নেবে। যদিও একটা ইজার পরে থাকো, ইজার পরবে। এখনকার যুগে ইজার গুলো ইলাস্টিকলা ইজার বেরিয়েছে না বেরোয়নি? জোরে বলুন। কি গো, ইলাস্টিকলা ইজার বেরিয়েছে না আজকাল? দেখবেন আপনি, আগে তো বদলা ছিল, এখন ইলাস্টিক হয়েছে ইজার, কিন্তু ইলাস্টিক সুবিধা। ভাইজান কোনো টেনশন নাই, পেচ্ছাপ করার অসুবিধা নাই, পুরো খুলতে হবে না, মধ্যেখানে চেন সিস্টেমও আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে কেন আপনি জিন্স প্যান্ট পরে যাবেন? কেন আপনি শার্ট পরে যাবেন? একটা ইজার পরে নেবেন, একটা পাঞ্জাবি পরে নেবেন, আপনার আমার পীরের রুহুটা খুশি হয়ে যাবে। আপনি যখন দাদা হুজুরের মাজারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবেন, আপনার মাথায় যখন টুপিটা থাকবে, আপনার যখন শরীরে জামাটা পাঞ্জাবিটা থাকবে, ইজার থাকবে, আপনার পীরকে যদি আপনি মনে করেন মরে গেছে, তাহলে আলাদা ব্যাপার। আর যদি মনে করেন না আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা থাকে, আমরা দাদা হুজুরের মহব্বতে এসেছি, আমরা দাদা হুজুরের মাজারে গিয়ে সালাম দিচ্ছি, জিয়ারত করছি, আমার দাদা হুজুরের জিসিমের মধ্যে আল্লাহ পাক রূহটা দিয়ে দেন। আল্লাহ পাক দেখিয়ে থাকেন, আমার দাদা হুজুর যখন তার মুরিদগুলোকে দেখবে, তার মাজারে জিয়ারত করছে, তার মাজারের পাশ দিয়ে যাচ্ছে, তাদের মাথায় টুপি আছে, তাদের মাথায় আপনার পরনে পাঞ্জাবি আছে, ইজার আছে, আমার দাদা হুজুরের রূহটা খুশি হয়ে যাবে। খুশি হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মুরিদ, আমাকে যারা মানত, আমাকে তারা মহব্বত করে এসেছে, আল্লাহ তাদের যদি কোনো গুনাহ থাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। বলেন, আপনি মনে করছেন দাদা হুজুর মরে গেছে, আম্মার হুজুর বসে আছে ফুরফুরায়, আম্মার হুজুর যাচ্ছে, আর আমাকে দেখে আপনি ছট করে নেমে পড়লেন, কি এই পীরের আওলাদ, আর মাজারের পাঁচিলে জিন্দা পীর শুয়ে আছে, সেখানটাই আমাদের আগে নামার দরকার আছে না নাই? জোরে বলো। জি, আমি কে? আগে তো উনি।
মেজ হুজুর পীর কেবলা, নমা হুজুর পীর কেবলা হুজুররা বলতেন, বাবা তোমরা যখন ফুরফুরা দরবার শরীফে ঢুকবে, আমাদের কাছে আসার আগে আমার বাবাজি পীর কেবলার মাজারটা আগে জিয়ারত করবে। জোরে বলুন। আমরা কেউ নই বাবা, আমরা কেউ নই বাবা, আমাদের কোনো দাম নাই। আমার বাবাজি পীর কেবলার দোয়াতে, তার ওসিলাতে বাবা আমি মেজ হুজুর হয়েছি, আমি বড় হুজুর হয়েছি, আমি ন হুজুর, আমি ছোট হুজুর, আমি সেজ হুজুর ন হুজুর হয়েছি। বাবা আগে বাবাজির মাজারটা হাজিরি দেবে, সালামটা দিয়ে তার বাদে যার কাছে তোমাদের দরকার তার কাছে গিয়ে বসবে। বলে এই রজব মাসে আপনাদের কাছে দুটো কথা বলছি। জি, বেশ কদিন ধরে আমার শরীরটা অসুস্থ, তবুও অসুস্থ শরীরে যতটা পাচ্ছে আমি চিল্লে চাল্লে বলছি আপনাদের কাছে, ভাই অন্তত কে কি করছে ধরবেন না। হুজুর অমুকজন করে, হুজুর অমুকজন করে, আপনি ঠিক হন, আরেকজন সে তার নিজের জায়গায় ঠিক হোক। কথা ঠিক না? কথা ঠিক না? কে কি করছে ছাড়েন। আপনার কবরে আমি জবাব দিব না, আমার কবরে আপনি জবাব দিবেন না। পীরের একটা আওলাদ, পীরের সন্তানও যদি ভুল করে, ওটা আপনার কাছে দলিল নয়, আপনার কাছে দলিল হলো আপনার মুজাদ্দেদ জামান। জোরে বলুন। কথা কি ভুল বললাম? ভুল বললাম? হ্যাঁ, নূহ নবীর ছেলে যদি কেনান হতে পারে, জি, তাহলে কি আছে? পীরের আওলাদকে মহব্বত করবেন, পীরের সন্তানকে সম্মান দিবেন, আদব দিবেন, কিন্তু নীতি নেবেন না। যে নীতিটা দেখবেন মুজাদ্দেদ জামান পাঁচ হুজুরের সঙ্গে মিলছে, সেটা নিয়ে চলবেন। কথা ঠিক না বলছে রে? বলুন। কেন আমাদের মুর্শিদ হলেন দাদা হুজুর। কে মুর্শিদ? জোরে বলেন। মুজাদ্দেদ জামান ইমামুল হুদা ছিলেন। আল্লাহ পাক আপনার আমার দাদা হুজুরকে কত দরজা দিয়েছেন বাবা। অনেকে বলে ফুরফুরার অনেক পীরজাদারা বাপ দাদুর গল্প করে। আমি কোরআনের আয়াত বলেছি না বলিনি? বলেন। সূরাতুত তওবা থেকে একটা আয়াত বলেছি তো? জি, একটু বুঝিয়ে দিয়েছি তো ইসলামটা কি। আমি কেন এটা ধরলাম? আমরা মুসলমান, আবার আমার দাদা হুজুর ছিলেন বাংলা আসামের একজন উলিল আমার। জোরে বলুন। ভাই মুসলমানেরা, আমরা অনেকে জানি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ বলেন তোমরা ঈমানদার, তোমরা আমার ইতাআত করো, আমার রাসূলের, আমার হাবিবের ইতাআত করো। আর আমার রসুল ইন্তেকালের বাদে দরওয়াজা বন্ধ, আর কোন নবী রসুল আসবে না। তার বাদে তোমরা, আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে কিছু উলিল আমার পাঠিয়ে দেব, উলুল আমার পাঠিয়ে দেব, কিছু আমি সালে বান্দা পাঠিয়ে দেব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি কিছু ইবাদুর রহমান পাঠিয়ে দেব, আমি কিছু সিদ্দিকিন পাঠিয়ে দেব, আমি কিছু সালেহিন পাঠিয়ে দেব, আমি কিছু মুখবিতিন পাঠিয়ে দেব। জোরে জোরে বলুন। ভাই মুসলমান, আল্লাহ বলেন অন্য জায়গায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক বলেন, যারা বলে ইমাম মানা যাবে না, ইমাম মেনে কি হবে, ইমাম তো মানা যাবে না। আজকাল কিছু বেরিয়েছে ভাইজান, বাংলা বই পড়ে ফতোয়াবাজি করে। ভাইজান আমি তাদেরকে বলি, আল্লাহ পরিষ্কার কোরআন
কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ ডাকিব, মানব জাতিকে ডাকবো, মানুষের দলকে ডাকবো, একা একা নয়, একা একা নয়, আমি আল্লাহ যার যার ইমামের সঙ্গে তাদেরকে ডাকিব। ইমামের ব্যাপার আছে না নাই? আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, এক জায়গায় বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। আল্লাহ রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, শাফাত করবে আল্লাহ নবী, শাফাত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ হাসরের ময়দানে, মাহশারের ময়দানে শাফাত করবে তিন শ্রেণীর মানুষ। আল্লাহ নবী বলেন আম্বিয়া, নবী আম্বিয়ারা শাফাত করবে। সুম্মাল উলামা, উলামা মানে আমি আম্মারের মতন আলিম নয়, দুটো কোরআনের আয়াত মুখস্থ, দুটো হাদিস মুখস্থ করে ওয়াজ নসিহত করছি, আমার মতন আলিম নয়। উলামা মানে হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ও জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আলেম সম্প্রদায় যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ইলমে জাহির, ইলমে বাতিনির ইলম আছে, এই উলামায়ে কেরামরা কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলছেন শাফাত করিবে। জোরে বলুন। এই উলামায়ে কেরাম কারা? ও মুমিন মুসলমান ভাইজানেরা, আমার সাহাবায়ে কেরামদের বাদে ইমামে আযম শাফি মালিক আহমদ ইবনে হাম্বল, ইমাম জফর, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মাদের মতন মানুষ, ইমাম আসকালানির মতন মানুষ, জালালউদ্দিন সিউতির মতন মানুষ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মতন মানুষ, শাহ ওলিউল্লাহ হুজুরের মতন মানুষ। ভাইজান এই উলামায়ে কেরামরা কারা? মোল্লা আলী কারির মতন মানুষ। ও মুমিন মুসলমান, ও ইমানদারেরা, এই উলামায়ে কেরামরা কারা? ভাইজান আপনার আমার খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতির মতন মানুষ, বড় পীর আব্দুল কাদিরুল জিলানী, মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাবুদ্দিন নকশবন্দির মতন মানুষ। এই সব উলামায়ে কেরাম আপনার আমার দাদা হুজুরের মতন মানুষ, পাঁচ হুজুরের মতন মানুষ, আল্লামা রুহুল আমিন হুজুরের মতন মানুষ, নিসারউদ্দিন সাহেবের মতন মানুষ। এই সব উলামায়ে কেরামদের কথা আমার রাসূলুল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে এই টাইপের উলামায়ে কেরামরা শাফাত করবে, শাফাত করবে। আর এক শ্রেণীর মানুষ আল্লাহর নবী বলেন সুম্মা শুহাদা। ও জোরে জোরে বলুন সুম্মা শুহাদা। ও শহীদ মানে এই নয় আপনি একটা রাজনীতির পার্টি করেন, আর একজন আর একটা রাজনীতির পার্টি করে, আর রাজনীতির পার্টি করে একজন আর একজনকে মেরে দিল, বলে শহীদ হয়ে গেছে। ওটাকে শহীদ বলা যায় না। শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় কথা শুনুন, গল্প করতে আসি নাই বাবাজি। ভাইজান শহীদ কাকে বলে? যেটা প্যালেস্তাইনের মুসলমানরা করছে, বাইতুল মুকাদ্দাসের জন্য নিজেদের জীবনটাকে দিয়ে দিচ্ছে, আল্লাহর ঘরের জন্য, কোরআনের জন্য, শরিয়তের জন্য, ইসলামের আইনের জন্য তারা নিজেদের জীবনটা দিচ্ছে। না না না, নেতা হওয়ার লোভ নয়, পয়সার লোভে নয়, স্বার্থের লোভে নয়, অর্থের লোভে নয় বাবা, কোনো দুনিয়াবি লোভে নয়, স্বার্থের জন্য নয়, কোনো দুনিয়াবি চিন্তায় নয়, একটাই চিন্তা আল্লাহর ঘরকে বাঁচাতে হবে, সেই জন্য মারা যাচ্ছে। এটাকে বলা হয় শহীদ, এটাকে বলা হয় শহীদ। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জোরে জোরে বলুন
আল্লাহ বলেন যারা এই সবের জিনিসের জন্য মারা যাবে, এই দিন ইসলামের জিনিস, ইসলামের উসুলের জন্য, ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক জিনিসের জন্য কোনো মুসলমান যদি মারা যায়, কোনো মুসলমান যদি মারা যায়, আল্লাহ বলেন তাদেরকে মৃত্যু বলে ধারণা করবে না। আমি আল্লাহ বলি তারা জিন্দা, তারা জিন্দা জিন্দা জিন্দা, বরং তারা জিন্দা ইন্দা রব্বিহিম ইরযাকুন। তাদের রব তাদেরকে খানা দিয়ে থাকেন, রিজিকটা আল্লাহ তাদেরকে দিয়ে থাকে। এটা হলো শহীদ। তাহলে শহীদ কাকে বলে বুঝতে পারছো? যেখানে সেখানে শহীদ বলবে, বেটা ঈমান হারা হয়ে মরবে। ওই ঈমান হারা হয়ে মরবে যেখানে সেখানে শহীদ শব্দ ব্যবহার করা যাবে? জোরে বলেন যাবে? খবরদার আজ থেকে করবে না। কামু পেয়েছো? ইসলাম তোমার ঘরের মুরগি পোষা নাকি? যেখানে যা ইচ্ছা তাই শব্দ ব্যবহার করে দিলে হবে? নামাজ রোজা তসবিহ টুবি সব বেকার হয়ে যাবে। মওতের সময় কালেমা বেরোবে না। কথা ঠিক না? যে শহীদ একমাত্র ইসলামের আইনের জন্য যদি কেউ লড়াই করে, জোরে বলুন, ইসলামের আইনকে তৈরি করার জন্য অবশ্যই শহীদ। জি, কথা বুঝলে? নিজের স্বার্থ, দুনিয়ার জন্য, চেয়ারের জন্য, নেতা হওয়ার জন্য, পয়সার জন্য, দুনিয়ার কোন স্বার্থ অর্থের জন্য যদি কেউ একে অপরকে মারে, শহীদ হওয়ার বদলে দুজনই জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে জোরে বলে? যে দলিলগুলো দেব একটাও গল্প নয়। কি বললাম জোরে বলেন? কি তুমি গল্প করছি আমি? হ্যাঁ, হাদিস বলছি, কোরআন বলছি। জি, দাদা হুজুর সেই ছিলেন। দাদা হুজুর যে লড়াইটা করেছিলেন ব্রিটিশ আমলে, ওনার লড়াইটা ছিল আলাদা। কথা ঠিক না বলছে রে বলুন? এমন লড়াই, ওনার যে প্রতিবাদটা ছিল কমপ্লিট। আমি তিনটে জীবনী থেকে যতটা পেয়েছি, আব্দুল সত্তার সাহেবের জীবনী, মির্জা হুজুর পীর কেবলা আমার দাদাজান হুজুরের লেখা একটা জীবনী দাদা হুজুরের নিয়ে লিখেছেন। আল্লামা হুজুরের জীবনী শুধু পড়লে হবে না, জীবনী বুঝে পড়তে হবে। কথা ঠিক না বল? একটা হচ্ছে এমনি পড়া, আর একটা ভালো করে বুঝে পড়া। দুটোর মধ্যে তফাৎ আছে না নাই জোরে বলে? আছে না নাই? যে বুঝে পড়তে হবে, শুধু পড়লে হবে, বুঝে পড়তে হবে। ভাই মুসলমান ইমানদারেরা, আমি তাই আপনাদের কাছে বলতে চাই, ওই শহীদের দরজা যারা পেয়ে গিয়েছে ভাইজান, সোহাদা যারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলছেন তারাও শাফাআত করিবে। এবারে আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতে কুবরা, সকলের জন্য শাফাআত করবে। আর ইনারা কি? যেমন আমরা দাদা পীরকে নিয়ে চলেছি, তাই তো? তিনি যেভাবে মত পথ ওসিয়ত আমাদের কাছে দিয়ে গেছে না যায়নি? কথা বলেন সকলে? তিনি নাই, তার কিতাব আছে না নাই? তিনিও আছে। আমাদের চোখ হয়ে গেছে কানা, বক্তারও চোখ কানা, শ্রোতারও চোখ কানা। কথা ঠিক না বলে? কোন চোখ? এই চোখ নাই, আর একটা চোখ আছে না নাই? ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের একটা চোখ আছে না নাই? জোরে বলুন। ফিরাসাতুল মুমিনিন বলে একটা ব্যাপার আছে না নাই? এই হাদিস আছে না নাই? ওই চোখটা আমাদের নাই বলে আমরা তাদেরকে দেখতে পাই না। জি না, আল্লাহ পাক অনেক বড় বড় আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাদের জিয়ারত করিয়ে দিয়েছে। জোরে বলুন। আব্দুল মোমিন সাহেব হুজুর এসেছেন, মির্জা হুজুরের নিজস্ব ওয়াজ, এখনো অডিও আছে, শুনবেন। আব্দুল মোমিন সাহেব এসেছে, দাদা হুজুর বলছে বাবা আবু জাফর, নাম ধরে বলছে, ছেলে হয়তো, বাবা আবু জাফর, বাবা আবু জাফর, বাইরে একজন আল্লাহর ওলি এসেছে, বাবা যাও না বাবা, একটু দেখা করে এসো, দোয়া নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও না, আল্লাহর ওলি এসেছে বাবা। জানেন আব্দুল মোমিন সাহেব হুজুরের থেকে আমার দাদুজান কিতাবিল লাইনে এলেম বেশি ছিল না কম ছিল? কথা বলে না কেন? ইলমে জাহেরি লাইনে বেশি ছিল না? কি ইলমে জাহেরি লাইনে পড়াশোনা বেশি ছিল তো? কেন? উনি তো মুফতি আজম ছিলেন। জোরে বলুন। তাহলে বেশি এলেম না থাকলে সবাই মিলে তাকে মুফতি বলে মানে?
কি গো মানবে? তাহলে এলেম বেশি ছিল তো, তা সত্ত্বেও দেখেন, তাহলে এলেম সব জায়গায় কাজে আসে না। ইলমে তাসাউফের একটা ব্যাপার আছে না নাই, জোরে বলুন। মেজো হুজুর পীর কেবলাকে মুজাদ্দেদ জামানের মতন মানুষ, তিনি বলছেন, বাবা আবু জাফর, বাইরে একজন আল্লাহর ওলি এসেছে, একটু সাক্ষাৎ করে এসো, তার কাছে একটু দোয়া নিয়ে এসো। জোরে বলুন। যে অত বড় আলেম ছেলেকে মুজাদ্দেদ জামান বলছে তার কাছে দোয়া নিয়ে এসো। কার কাছে? আব্দুল মুমিন সাহেব হুজুর। জি হ্যাঁ, মুসলমান ঘরের ছেলে নয়, কি ছিল? কি কালেমা শরীফ পড়েছে, পড়ে আমল করেছে, পীরের দরবারে বসেছে, পীরের কাছ থেকে যেটা নেওয়ার সেটা নিয়েছে। আর আমরা নিতে যাচ্ছি অন্য জিনিস। কি কথা ঠিক না ভুল? জি, যেমন হুজুর তেমন খেজুর। কথা ঠিক না ভুল? জোরে বলে। যেমন বক্তা তেমন তক্তা। কি একদম খিলে নে ঠিক না ভুল? জি, মেজো হুজুর পীর কেবলা আব্দুল মুমিন সাহেব হুজুরের কাছে এসে সালামটা দিয়ে, আহা, হাতটা ধরে উনি ওয়াজের মধ্যে মেজো হুজুর বলছেন, আমি যখন আব্দুল মুমিন হুজুরের হাতটা ধরলাম, হাড় চামড়া। কি জোরে বলেন? আব্দুল মুমিন সাহেব হুজুর শুরু করলেন, মেজো ভাইজান, পৃথিবীর এমন কোন মাজার নাই, এমন কোন ইমামের মাজার নাই, এমন কোন মুফাসসির মুহাদ্দিসের মাজার নাই, এমন কোন আল্লাহর ওলির মাজার নাই, এমন কোন নবী আম্বিয়ার মাজার নাই। আল্লাহ পাক আমি আব্দুল মুমিনকে সেখানে হাজির করাই নাই। মেজো ভাইজান, আল্লাহ পাক আমি আব্দুল মুমিনকে সব জায়গায় উপস্থিত করিয়েছে। ও মেজো ভাইজান, সব মাজার জিয়ারত করে আমি যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলাম, আল্লাহর নবীর মাজারটা জিয়ারত করব, আল্লাহর নবীকে সালাম দিলাম, আমি ওখান থেকে মেজো ভাইজান অতক্ষণ পর্যন্ত উঠে নাই, যতক্ষণ না আমি সালামের জবাবটা নিজের চামড়ার কানে শ্রবণ করেছি, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মুমিন আল্লাহ রসুলের মাজার মুবারক থেকে উঠি নাই। আমার নবী মরে গেছে? এই আমার নবী কবরে মরে পড়ে আছে? জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী হলেন জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের সঙ্গে আল্লাহ দিদার করেন, আল্লাহ তাদের সঙ্গে দিদার করিয়ে দেন। কথা ঠিক না ভাই? তাহলে দাদা হুজুরের খলিফা যদি এরকম হয়, তাহলে আমার দাদা হুজুর কি ছিলেন ভাই? হ্যাঁ, আজকাল কিছু মানুষ আছে শুধু বলে বড় শিক্ষিত হতে হবে। কি বলে? জোরে বলেন। বিরাট বড় মুহাদ্দিস, বিরাট বড় মুফাসসির হতে হবে। মনে করে মুফাসসির হলেই যেন মুজাদ্দিদ হয়ে যাবে। অত সহজ নয়। মুফাসসির হলেই যে আল্লাহর ওলি হয়ে যাবে তা নয়। একজন হাদিসের মুহাদ্দিস, একজন হাদিসের মুদাররিস, মুআল্লিম, সে হাদিস পড়ায়, ভালো কথা, তা বলে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তা নয়। কথা বোঝা যাচ্ছে না? জি, হাদিসের বিশারদ, হাদিস পড়নেওয়ালা মানুষ পৃথিবীতে অনেক ছিল না? ছিল না? জোরে বলেন। শিক্ষিত মানুষ ছিল না? ছিল না? জি, অনেক আবার এরকম শিক্ষিত মানুষ, তারা তাদের অহংকার, ইলিমের জ্ঞানের অহংকারে ঈমান হারাও হয়ে গেছে। কি একটা অহংকার বলে ব্যাপার আছে না? এই অহংকারে ঈমান হারা হয়ে গেছে। এ প্রমাণও আছে। বড় প্রমাণ তো আপনারা জানেন, আপনারা তো অনেকেই জানেন বড় প্রমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আযাজিল কি গো, শিক্ষিত ছিল না? ছিল না? জোরে বলেন।
কত বড় শিক্ষিত দেখেন। আমরা পড়াশোনা করেছি একটা শিক্ষকের সামনে বসে, তাই তো নাকি? কথা বলে। আমরা পড়াশোনা করেছি কার সামনে বসে? একটা শিক্ষকের সামনে বসে। একটা হাফিজ, একটা আলিম, তার সামনে বসে আমরা পড়াশোনা করেছি। আমি বলেন, আপনি বলেন, যারা লেখাপড়া করেছে আলেম ওলামা। আর আজাজিলকে আমার আল্লাহ ডাইরেক্ট এলেম দিয়েছে। কি দিয়েছে জোরে বলে? কি মধ্যখানে কোনো শিক্ষক ছিল আলাদা? মানুষ ছিল? কোন ফেরেশতা ছিল? আজাজিলকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আল্লাহ পাক সরাসরি আজাজিলকে এলেম দিয়েছে যে তোমাকে আমি ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক বানিয়ে দিলাম। কতটা সম্মান দিয়েছে বুঝতে পারছেন? আমরা তো একটা মানুষের কাছে শিক্ষা অর্জন করেছি, সে আরেকজনের কাছে করেছে, সে আরেকজনের কাছে করেছে, এইভাবে গিয়ে গিয়ে নবী পর্যন্ত ঠেকেছে, তাই তো নাকি গো? এইভাবে গিয়ে গিয়ে নবী পর্যন্ত ঠেকেছে। এবার আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক ডাইরেক্ট। আর আজাজিলকে আল্লাহ পাক ডাইরেক্ট দিয়েছে। কে? মুআল্লিম বানিয়ে দিয়েছে। মুআল্লিম, শিক্ষক, আবার যাতা ব্যাপার না। সব ফেরেশতাদেরকে তুমি কি করবে? পরিচালনা করবে, সবকিছু তোমার উপরে দায়িত্ব। কিন্তু ভালো করে কোরআন বুঝবেন। আল্লাহ পাক বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আয়াতুল কারিমাটা আমরা সবাই জানি, জানি না? জানি না? এখানে যারা বসে আছেন বেশিরভাগ মানুষ আমরা জানি, এই ওয়াজ শুনে শুনে মুখস্থ। কিন্তু আল্লাহর কোরআন কোনদিন পুরাতন হবে? কথা বোঝাতে পারলাম? আল্লাহর কোরআন কোনদিন পুরাতন হবে? জি হবে? হবে না। আল্লাহর কোরআন সব সময় নতুন। জোরে বলুন কেমন? আপনার এলাকায় যদি একজন আলিম এসে বক্তব্য দেয়, আপনার গ্রামে যদি একজন আলিম এসে বক্তব্য দেয়, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এখন সেই বক্তাটা 1 বছর, 2 বছর, 3 বছর একই সূরা, একই সূরার আলোচনা। এখন একটা বাচ্চা ছেলে, ছোট ছোট ছেলে জলসায় অনেক থাকে না ভাই? অনেক বাচ্চারা বসে থাকেন অনেক জায়গায়, এখানটায় অনেক কম আছে। হ্যাঁ, ওই পেছনে একটা বসে আছে। হ্যাঁ, এরকম আছে। এই বাচ্চা ছেলে সে ওয়াজ শুনে শুনে তার মুখস্থ হয়ে গেছে। যেমনি ওই বক্তা গাড়ি থেকে নামছে, বলছে ওই কুল হু আল্লাহু আহাদের বক্তা এসে গেছে। কি বলছি কথা বুঝতে পারছি? ওর নামই দিয়ে দিয়েছে কুল হু আল্লাহু আহাদের বক্তা। মানে ও এসেছে 3 বছর কুল হু আল্লাহু আহাদ ওয়াজ করেছে, মনে রেখে দিয়েছে। ঠিক মুখস্থ করে ফেলেছে কি ওয়াজ করেছে। আচ্ছা এবার বলেন, ওই বাচ্চাটা বলল, একটা বালিক, একজন বালিক যদি বলে সেই বক্তাকে, ভাই কুল হু আল্লাহর বক্তা, এই যে কুল হু আল্লাহু আহাদ, এই ওয়াজটা আপনার পুরাতন হয়ে গেছে, এবার নতুন কিছু বলেন, বলা যাবে? কথা বলছে না কেন এরা? এটা বলা যাবে এইভাবে? যাবে না। জি, আল্লাহর কোরআন সব সময় নতুন। যেমন ইমাম সাহেবরা দেখবেন প্রত্যেক নামাজে প্রথম কি পড়ায়? বলে সানা পড়ার বাদে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়ার বাদে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন একদিন যদি বলে ভাই প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ না পড়িয়ে একদিন সূরা বাকারা দিয়ে সূরা চালু করেন না, অসুবিধাটা কোথায়? কি গো বলে কেন ফতোয়াবাজি, ফতোয়া শিখে গেছো? বলছে ভাই সূরা ফাতিহাটাও তো আল্লাহর কথা আর সূরা বাকারাটাও তো আল্লাহর কথা। কি সূরা বাকারাটা কার কথা জোরে বলে? সূরা ইমরান কার কথা? সবই তো আল্লাহর। তাহলে একদিন যদি সূরা বাকারা দিয়ে নামাজটা শুরু করা হয় অসুবিধাটা কোথায়? জি যারা বলছে নবী আমার মতন মানুষ, নবী আমার মতন, নবীও মানুষ আমিও মানুষ, এই টাইপের কথা বলে, আমি তাদেরকে বলছি সাবধান হয়ে যাও। জি 30 পারা কোরআনের মধ্যে কোনো জায়গায় পাবে না যে আল্লাহ পাক বলেছেন তোমরা যখন নামাজ শুরু করবে তোমরা সূরা ফাতিহা দিয়ে নামাজটা শুরু করবে। বলেছে কোন জায়গায়? 30 পারা কোরআনের কথা বলছি, বলেছে? বলেছে কে? আল্লাহর নবী, জোরে বলুন। তাহলে নামাজ হলো আল্লাহ। এগুলো যদি ভিতরে মহব্বত না থাকে, ইলমে তাসাউফের ন্যূনতম যদি মহব্বত ইলমে তাসাউফের উপরে যদি না থাকে, আমার কথাগুলো কি মনে হবে? কিছুই দাম নেই। এই কথাগুলো বুঝতে হবে। তাহলে আল্লাহর নবী সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, নামাজ হলো স্রষ্টার। আর নামাজ কিভাবে পড়বে, সিস্টেম তৈরি করবে কে? সৃষ্টি, জোরে বলুন। তাহলে নবীর দরজাটা কত বুঝতে পারছেন? নামাজকার, জোরে বলেন। নামাজকার সেজদা আমরা কাকে দেবো? নবীকে না আল্লাহকে? কোন মাজারকে, কবরকে? জি কোন মাজার কবরে পয়সা দেওয়া যাবে? সেজদা দেওয়া যাবে? জি যাবে না। সাজদা একমাত্র কাকে? জোরে বলেন। আল্লাহকে। তাহলে সাজদা হলো আল্লাহর, নামাজ হলো আল্লাহর, সব আল্লাহর জন্য। কিন্তু যে নামাজটা পড়বো এই সিস্টেমটা, পদ্ধতিটা আল্লাহ বলছে আমার বন্ধু, প্রিয় বন্ধু যেটা যেভাবে পড়বে, যেইভাবে করবে, ওটাই হলো নামাজের পদ্ধতি, জোরে বলুন। তাহলে নবী বাশার, আপনি বাশার, আমি বাশার। নবী বাশার, আমিও বলছি তো নবী বাশার। দুনিয়াতে নবী কাজ করেছে বাশার মানুষ হিসাবে, কিন্তু বাশার মানে আপনি কি কি বোঝাতে চাইছেন, কিভাবে বলতে চাইছেন? বাশার মানে কিভাবে আপনি বলতে চাইছেন? আপনাদের আমাদের মতন এইরকম বাশার নাকি? এরকম টাইপের বলছেন নাকি? তাহলে একটু ব্যাখ্যা করে দেন না। নবীও মানুষ, আমরাও মানুষ বলে চলে যাচ্ছেন কেন? একটু ব্যাখ্যা করে দিয়ে যান যে না নবী মানুষ কিন্তু আমাদের মতন নয়, ওনার ওঠা বসা চাল চলন সবকিছু আমাদের থেকে আলাদা, জোরে বলুন। আমরা তো দূরের কথা, সাহাবায়ে কেরামদের থেকেও আলাদা, আমরা তো অনেক দূরের কথা। কথা ঠিক না ভুল? আল্লাহর নবী যাদের ব্যাপারে বলছেন আসহাবি কুল্লুহুম কাল নুজুম, কি সিতারার নয় সাহাবা, যাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন তাদের থেকেও নবী আলাদা। কথা ঠিক না ভুল? জি কথা ঠিক না ভুল? সেই আকীদা নিয়ে কাজ করতে হবে। তাহলে এই ঈমান আকীদা যদি আমাদের ঠিক না থাকে, আর আমরা যদি নামাজ পড়ি আর টুপি পড়ি আর বড় মুহাদ্দিস, বিরাট বড় হাদিস, হ্যাঁ বিরাট বড় মুফতি, কি হবে? লাভ আছে? ও তো আকীদাই গন্ডগোল, ও তো বিশ্বাসী গন্ডগোল, ও তো বিশ্বাস গন্ডগোলের ভিতরের ঈমানই তো গন্ডগোল। কথা ঠিক না বলছে রে? বলে বুঝতে হবে বাবাজি। নবীর দরজা আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, জোরে বলুন না সুবহানাল্লাহ। জি সাল্লু, তোমরা নামাজ পড়বে, কামা রাআইতুমুনি,
কামা যেমন আমাকে তোমরা দেখবে ঠিক ওইভাবে পড়বে, ওইভাবে পড়বে। ওটাই হলো নামাজ। জোরে বলুন। সেই নবীকে আজকাল কিছু মানুষ সেই রসুলকে নিয়ে কত কত বাজে বাজে কথা বলছে, বলছে না বলছে? সে নবীদের নাম নিয়ে কত বিয়াদবি কথা বলছে, আর আমরা আবার তাদেরকে বলছি বিরাট ব্যাপার। একদম নয়, বিয়াদবি নয়। যদি কেউ বলে থাকে হতে পারে, বলার ইচ্ছা নাই। স্লিপ অফ টাং বলে একটা ব্যাপার আছে না নাই? জোরে বলেন। আমরা বক্তা, আমাদের ভুল আছে না নাই? আমি আম্মার সিদ্দিকী বলছি, আমার ভুল আছে না নাই? কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, হতে পারে না? হতে পারে। হয়ে গেছে যখন, আমি বলে ফেলেছি যখন, সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়ে নেব, আল্লাহ আমি এটা বলে ফেলেছি, আল্লাহ আমায় ক্ষমা করবেন। আমি বলতে গিয়ে হঠাৎ আমার মুখ দিয়ে এটা বেরিয়ে পড়েছে, ঠিক না ভুল? জোরে বলেন। মানুষ মাত্রই বেরোতে পারে, একটা ভুল হয়ে গেছে, বেরিয়ে পড়েছে হঠাৎ, কথার স্পিরিটের মাথায় কি একটা কথা ছট করে বেরিয়ে পড়েছে। কিন্তু এইটাকে নিয়ে যদি তর্ক করে, আমি যা বলেছি ঠিক বলেছি, তাহলে ইমানের খাতরা আছে না নাই? ইমান যাবে না থাকবে? জোরে বলেন। তর্ক করা যাবে না, ভুলটাকে মেনে নিতে হবে। এখানে নবীর ব্যাপার, ওলিদের ব্যাপার, পীরেদের ব্যাপার, আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। স্লিপ অফ টাং হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে। আমারও একটা কথা ভুল বেরোতে পারে কোনো সময়, আমি অপরের ভুল ধরলে হবে না। বক্তাদের অনেক সময় অনেক কিছু ভুল বেরোতে পারে না, পারে না? কথা বলে। অনেক পাকা হাফেজ সাহেব, কি বললাম, পাকা হাফেজ সাহেব বুঝো না, আর কাঁচা হাফেজ সাহেব। এমন পাকা হাফেজ সাহেব এরকম আমি দেখেছি, একটা শুধু আয়াতের টুকরো বলেছি আমি নিজে, কি আমি হাফেজ সাহেব ভাই রমজান মাসে, বুঝলেন হাফেজ সাহেব ভাই একটা টুকরো আয়াত বলেছি, ব্যাস মানে কি পাকা হাফেজ সাহেব, তাহলে বলেন কত সুন্দর মুখস্থ। এইরকম হাফেজ সাহেবেরও নামাজ পড়াতে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরাতে গিয়েও ধাক্কা খেয়েছে না খায়নি? জোরে বলুন। তা বলে কি সে হাফেজ সাহেব নয়? হ্যাঁ, সে হাফেজ সাহেব নয়? অনেক সময় হয় না, হয় না, সুজা জিনিস আসছে না, হয় না, হয় না। আমারও কতবার হয়েছে। আমি এক জায়গায় জলসায় গেছি, কাশীপুরে একটা জায়গায় মনে আছে, রোজার মাসে নামাজ পড়াচ্ছি, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, এই আয়াতটা ধরেছি, ব্যাস অন্তখান থেকে আর আসছে না, শুধু গুলটাচ্ছে, শুধু গুলটাচ্ছে। আমার নিজের হয়েছে, আমি তো ওপেন বলেছি, হতেই পারে। ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আছে না নাই? জি, যতটা সমস্ত সূরাতুল আরাফে আছে না, সূরাতুল আরাফের মধ্যে আয়াতটা আছে, সূরাতুল আরাফ। কোরআন শরীফ পড়তে হবে প্রত্যেকদিন, কি কথা ঠিক না ভুল? মুসলমান হয়েছে কোরআন পড়ে না, কি হবে? কি গো, কোরআন শরীফ পড়তে হবে। কোরআন শরীফ পড়ার মজা আছে না নাই? জোরে বলেন না। জি, মজা আছে। কোরআন শরীফ পড়বেন প্রত্যেকদিন, দেখবেন একটা মজা পাবেন, আস্তে আস্তে আপনার ভিতরটা একটা অন্যরকম তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তি দেখবেন ভিতরে, একটা যেন শান্তি, কত সুন্দর আরাম, একটা ঠান্ডা। এখনো আমার আব্বাজান হুজুর, আহা 95 বছর বয়স, আল্লাহর কোরআন পড়ছে। জোরে বলুন। আমি নিজে দেখি এখনো কিতাব, কোরআনের তাফসীর ইংলিশে, কিসে? জোরে বলেন। ইংলিশে তাফসীর করছে বসে বসে, এই বয়স। কোথায় পাবেন এসব হুজুর? কে আমরা, কি হুজুর? এখনকার বক্তা হুজুরেরা কি, হ্যাঁ, শুধু বলে পয়সা দে, শুধু বলছে খাবো 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 করে মরে গেল। এত কেউ হয়নি, বদহজম হয়ে যাচ্ছে, তবু বলছে দিয়ে যা। বলেন ভাই, আজকে যদি সত্যি বলেন, আপনারা তো অনেক মুরব্বী এখানে আছেন, আমি আমার বাপের নাম করতে আসিনি ভাই। আমার বাপের আমি নাম করলেও সে কুতুবউদ্দিন হুজুর, আর আমি যদি তার বদনামও করি সে কুতুবউদ্দিন হুজুর। কথা ঠিক না ভুল? জোরে বলুন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি?
তার জায়গায় চলে গেছে। আমি দাদা হুজুরকে যদি বদনামও করি সে দাদা হুজুর, আর দাদা হুজুরের নাম করলেও দাদা হুজুর। তাহলে আমার বদনাম আর নাম করাটা কোনো ফারাক পড়ে না। আজকালের কে কি বলছে এটা কোনো ফারাক পড়ে না। যার জায়গা তাকে আল্লাহ ঠিক দিয়ে দিয়েছে। জোরে বলুন। বেকার সমালোচনা করা, আমাদের মুখগুলো কি জবানগুলো নষ্ট করাবে, কি আরো ক্ষতি, তাই না ভাই? জি। তা ভাই এখনো পর্যন্ত কথা বুঝলেন, কিতাব পড়ছি, আপনারা দোয়া করেন। আমি কিছু কিতাব দাদা হুজুরের সেই কিতাব আমি কিছু জিনিস ছাপাবার, কিছু জিনিস আরো সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি, আল্লাহ করে বিভিন্নভাবে চেষ্টা করছি। কেন কিতাব যদি না থাকে পরের প্রজন্ম কিন্তু দাদা হুজুরকে ভুলে যাবে। কথা ঠিক না? ঠিক না? আজকে ওয়াজ হচ্ছে না, হচ্ছে না, কালকে এই বাংলায় ওয়াজ বন্ধ হয়ে যেতে পারে না, পারে না? বলেন, কথা বলেন আপনারা, পারে না, পারে না? আপনারা কিছু বোঝেন না, বোঝেন না, কিছু বোঝেন তো? আপনারা তো খবর টবর রাখেন। আজকে এই যে ওয়াজটা হচ্ছে চিল্লে চিল্লে, মাইক চারিদিকে মাইক দিয়ে ওয়াজ হচ্ছে, একটা সময় বাংলার বুকে এই জিনিসটা, এই সিস্টেমটা বন্ধ হতে পারে না, পারে না? জি পারে তো, না হওয়ার কিছু নেই। তাহলে কিতাবের দরকার আছে না নাই? তাহলে মুজাদ্দেদ জামানকে আপনার ছেলেরা, আপনার পোতারা, আপনারা যে দাদা হুজুরকে নিয়ে চলেছেন তাদেরকে চিনাতে গেলে কিতাবের দরকার আছে না নাই? জোরে বলুন। পুস্তকের দরকার আছে। ওই জন্য আল্লামা হুজুর কিতাব লিখেছেন, ওই জন্য মেজ হুজুর কিতাব লিখেছেন, ওই জন্য আমার বাপজি কিতাব লিখেছেন। আমার বাপজি এখনো লেখাপড়া লেখা নিয়ে থাকেন, বুঝলেন? অবশ্যই কিতাব দরকার। জ্ঞান ছাড়া কোনো লাইন নাই, জ্ঞান ছাড়া। কিন্তু শুধু এলমে জাহির আর এলমে বাতিন, এলমে জাহির থাকলে হবে না, তার সঙ্গে এলমে বাতিনের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না? আচ্ছা দেখেন, কেন দেখেন, আপনাদের কাছে একটা সুন্দর আমি এক্সাম্পল দিচ্ছি। রজব মাস, তাহলে আল্লাহ পাক 12টা মাসকে কি করেছে? জোরে বলেন, কি করেছে? এই যে 12টা মাস যে আল্লাহ করেছেন, এটা আমরা পেলাম কোথা থেকে? কোথা থেকে বলেন? তাহলে এটা কিতাব না? কিতাব না? কিতাব তো না, কি বলে? কিতাব তো নাকি? হ্যাঁ, কিতাব থেকে পেলাম না আমরা পেতাম, বলেন? তাহলে কিতাব এটা, হ্যাঁ কিতাব। এবারে আল্লাহ পাক ওখানে বলেন মিনহা আরবাআতুন হুরুমুন। এই যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক 4টে মাসকে সম্মান বেশি দিয়েছেন। জোরে বলুন, কটা মাসকে? কি? একটা মাস হলো মুহররম মাস। ও মোমেন মুসলমান ইমানদারেরা, মুহররম মাস বলে একটা মাস আছে, সফর বলে একটা মাস আছে বাবা, রবিউল আউয়াল বলে একটা মাস আছে, রবিউল সানি বলে একটা মাস আছে, জামাদিউল উলা বলে একটা মাস আছে, জামাদিউল উখরা বলে একটা মাস আছে, রজব বলে একটা মাস আছে, শাবান বলে একটা মাস আছে, রমাদানুল মুবারক বলে একটা মাস আছে, শাওয়াল বলে একটা মাস আছে, জিলকাদা বলে একটা মাস আছে, জিলহাজ বলে একটা মাস আছে। জোরে বলুন। আমাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন হ্যাপি নিউ ইয়ার্স কবে হয়, বলে দেবে হ্যাপি নিউ ইয়ার্স। বুঝতে পারছেন কিছু? এক্ষুনি আমাদের ছেলে মেয়েরা বলে দেবে। কি দোকানে খাতা লেখা হয় জানেন ওটাকে কি বলে? বলো না, হালখাতা। হালখাতা, হ্যাঁ। আজকে দেখলাম কিছু দোকানে সব সেজিয়েছে, সাজিয়ে সব করছে। হ্যাঁ, ও কালকে আছে না? আচ্ছা, ওই জন্য দেখলাম সব সাজিয়ে সব করছে, সব ফুল টুল দিয়েছে। হ্যাঁ, তাহলে পয়লা বৈশাখ, পয়লা শ্রাবণ। ও অনেকে শ্রাবণে করে না, না ওটা পয়লা বৈশাখে বাংলাতে করে সব। এ মনে এমনি মনে মিলাদ দোয়া দরুদের জন্য সাজিয়েছে। হালকা দাও। আচ্ছা, বাংলা মাসের পয়লা তারিখে অনেকে করে না, করে না? এক একজন এক এক রকম ভাবে করে, কিন্তু বেশিরভাগ বাংলা মাসের পয়লা বৈশাখ করে, তাই তো গো?
আমি যেটা জানি বাঙালিদের একটা প্রচলন আছে না নাই, জোরে বলুন, আছে না নাই? জি, এটা মনে রেখেছে সব। আর এই মুসলমান ঘরের ছেলে মেয়েকে বলেন তো আরবিতে মাসগুলো একটু বলো তো বাবা। ফুল L3 ব্যাটারি। L3 ব্যাটারি মানে কিছু বুঝলেন? আগেকার মানুষরা বুঝে নিয়েছে। একটা এভারেডি আর একটা L3 ছিল না, ছিল L3 ব্যাটারি, ওই কম দামি, কিছুক্ষণ চলবে তারপরে ব্যাটারি ডাউন। আর এভারেডি মানে দামি, অনেক দিন চলবে। এখন তো সবার নাই, এই মোবাইলই হয়ে যাচ্ছে সব, কথা ঠিক না? মোবাইলে সব কাজ ফিনিশ হয়ে যাচ্ছে। আর লাইট লাগছে, টর্চ লাইট কোথায়? টর্চ লাইট উঠে গেছে, টর্চ লাইট বলার কিছু নেই। আর হার কিনার লম্ফ তো ছেড়েই দাও, কি গো, হার কিন্তু নেই। তবু আমি সেই দিন একটা কিনেছি, হার কিনে রেখে দিয়েছি। মধ্যে মধ্যে গলা টলা ধরে যায় তো, ওই শাক ওই দিনে বুঝলেন। আগে আমরা হার কিনে পড়েছি, লণ্ঠন ছোট ছোট হয় না, হ্যাঁ, ওটাকে কি বলছে জানেন? শের কবি কি বলছে দেখেন, নূরে হক শমা ইলাহি কো বুঝা সকতা है कौन, जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन, फानोस बन के जिसकी हिफाजत हो खुदा करे, ओ शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे, जिसे रोशन खुदा करे। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। কবি কি বলছে দেখেন, বলছে নূরে হক শমা ইলাহি কো বুঝা सकता है कौन। ভালো করে শুনেন, শুনছেন ভালো করে? नूर हक शमा इलाही को बुझा सकता है कौन, जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन। बोलून सुभान अल्लाह। আল্লাহ যে নূরকে জ্বালিয়ে দিয়েছে, আল্লাহ পাক কিছু জিনিসকে কি সাহায্য করে না, করে না? জোরে বলেন। এখানে যদি ব্যাখ্যাতে আসেন, এর তাশরী যদি করেন, এর তাফসীল যদি করেন, এর বিশ্লেষণ যদি করেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, হালাল অর্থ দেয়, হারাম পয়সায় বড় লোক হওয়া মানে এটা ইজ্জত না, এটা ইবলিস দিয়েছে। কে দিয়েছে? সুদের পয়সা, ঘুষের পয়সা পরের মেরে খেয়ে বড় লোক, বলছে আল্লাহ দিয়েছে। এক তো হারাম খেচ্ছে, আবার বলছে আল্লাহ দিয়েছে। কথা বুঝলেন? কিন্তু ভাই এখানে যেটা আমি বলতে চাইছি, ইজ্জত মানে হালাল অর্থে। কি অর্থে? জোরে বলেন। হ্যাঁ, এটা মনে রাখবেন, হারাম আনবেন না, হালাল। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, নূর হক শমা ইলাহি কো বুঝা सकता है कौन। কি শামা মানে হচ্ছে আলো। শামা মানে কি? আলো। আল্লাহর যে আলো, যে নূর, কে তাকে বুঝিয়ে দেবে? जिसका हामी हो खुदा, जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन। যার সাহায্য আল্লাহ নিজে করে, তাকে কে মিটিয়ে দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। फानूस बन के जिसकी हिफाजत खुदा करे, वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे। बोलून सुबहानाल्लाह। ফানুস মানে কি শোনেন? এই বললাম লণ্ঠন, এই জন্য এটা ওই হারকিনার লণ্ঠনের উপরে একটা কাঁচ থাকে, দেখেছেন তো? কি ও কাঁচ? ওই কাঁচটা দিয়ে আলো বেরোয়। আর ওই কাঁচটা কেন দেওয়া হয়? হাওয়াতে না, পানি বা হাওয়াতে না, ওই আলোটা বন্ধ না হয়ে যায়। এই কাঁচটাকে বলা হয় ফানুস। কি বলা হয়? জোরে বলেন। কি বলা হয়? আবার আরেকটা ফানুস বলা হয়, বলি আপনি। ওই দেখছেন এখন বেরিয়েছে, দেখবেন এরকম বড় বড় সব বেলুনের মতো, আর ভিতরে একটা আলো জ্বালিয়ে দেওয়া হয়। কি জ্বালিয়ে দেওয়া হয়? আর ওই আলোর পাওয়ারে দেখবেন এ উড়ে চলে, ওপরে ওঠে। দেখেছেন? আপনারা খেয়াল করেছেন এই জিনিসটা? এরকম বড় বড় হয়, আর ভিতরে আলো জ্বালিয়ে দিলে কি হয়? এরকম ফুলে ফেপে আস্তে আস্তে উপরে ওঠে। এই চারিদিক ঘিরে আছে, আর মধ্যখানে কি জ্বলছে? আলো। ও কি বন্ধ হচ্ছে? গাড়ি দিচ্ছে। এইটাকেও ফানুস। এই ফানুস
তাই এখানে কবি বলছে ফানুস যেমন আগুনকে কি করে, একটা আলোকে কি করে, গার্ড দেয় যাতে সে বন্ধ না হয়ে যায়। এইভাবে আল্লাহ যদি কাউকে হেফাজত করে গার্ড দিয়ে রাখে, তাকে কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না, কেউ নষ্ট করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলুন, वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे। बोलून सुभान अल्लाह। তা ভাই সকল, এই 4টে মাসের মধ্যে একটা হলো মুহররম। জোরে বলেন কি? এইটা বলে আমি একটু চাঁদা পয়সা তুলব, ভাইরা বলেছে আমাকে। জি, মুহররম অ্যাকচুয়ালি মুহররম না, উচ্চারণটা কি হবে? আর ভুল বললে হবে না, এবার আমাদের ঠিক বলতে হবে। অনেক ভুল বলেছি, এবার ঠিক বলা দরকার আছে না, শিখতে হবে। মুহররম, হ্যাঁ মুহররম নয়। আর আমরা অনেকে বলি জানাজার নামাজকে বলি জায় নামাজ। কি বলি জোরে বলি? জায় নামাজ নয়, জানাজার নামাজ। কিসের নামাজ? জানাজা। অনেকে বলে জায় নামাজ পড়ে এলাম। জায় নামাজ কি? জানাজার নামাজ কি জায় নামাজ বলা যাবে? নামাজে জানাজা, এই জিনিসগুলো অনেকে আমরা দরুদ শরীফ পড়ি, ওয়ালা আলী। ওয়ালা আলী কি? ওয়ালা আলী কি? ওয়ালা আলী, ওয়ালা আলী। আপনি যদি একটা দরুদ শরীফ পড়ছেন, দরুদ শরীফটা পড়ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। জোরে বলুন। যদি আমি ঠিক মতন করে না পড়ি তাহলে কি সওয়াব পাওয়া যাবে ভাই? বলে আল্লাহ যেন আমাদের ঈমান আকীদাকে যেন মজবুত করেন। জোরে বলেন আমিন। ভাই ইমানদার মুমিন মুসলমানেরা, এই মুহররম মাসের একটা ফজিলত আছে বাবা। আল্লাহর নবী বলেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ইমানদারেরা, এক সময় যখন রমাদানুল মুবারক মাসে আয়াতুল কারিমা নাজিল হয়নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা যতক্ষণ না নাযিল হয়নি ততক্ষণ এই মুহররম মাসে মুসলমানদের জন্য রোজা রাখাটা আবশ্যক ছিল। রাসূলুল্লাহ তাকিদ দিতেন মুহররম মাসে রোজা রাখতে। আল্লাহর নবী ওই জন্য বললেন আফদালুস সিয়ামি বাদা রমাদান। যদি তোমরা রমজান কোন রোজা রাখতে চাও তো রমাদানুল মুবারক মাসের বাদে সবচেয়ে উৎকৃষ্ট মাস ওই মাসটাই তোমরা রোজা রাখতে পারো, যে মাসটা হলো মুহররমের মাস। তাহলে 4টে মাসের মধ্যে একটা মাস কি সম্মানীয়? মুহররম। আর একটা মাস রজব। অনেক মুফাসসিরিনে কেরামরা বলছেন এই রজব মাসে আল্লাহ রাসূলকে আল্লাহ দাওয়াত দিয়েছিলেন আমার হাবিবকে নিয়ে এসো। জোরে বলুন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের জায়গা। জোরে বলুন। তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করেছিলেন। ও মুমিন মুসলমান ইমানদারেরা, এই রজব মাসের বাদে আরেকটা মাস হলো জিলকাদা মাস। কি মাস? কেননা এই মাসে হাজী সাহেবেরা হজের জন্য মক্কা কাবার দিকে রওনা দেয়। এই জন্য এই মাসটা হলো সম্মানীয় মাস। আর 4র্থ নম্বর মাস আল্লাহ পাক যে কোরআনে বলেছেন মিনহা আরবাতুন হুরুমুন। 4র্থ নম্বর মাসটা হলো 4র্থ নম্বর মাসটা হলো জিলহজ মাস। জোরে বলুন। জিলহজ মাস কত বুঝলেন? অতএব আমাদের এগুলো জানতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে শেখাবার দরকার আছে না নাই? শুধু ইংলিশ আর বাংলা শেখালে আর অঙ্ক শেখালে ভূগোল ইতিহাস শেখালে হবে না। কোরআনের শিক্ষা দিতে হবে, তার সাথে সাথে আল্লাহ হুজুরের কিতাব নামাজ শিক্ষা,
কি আল্লামা হুজুরের নামাজ শিক্ষা পড়াতে হবে না? হবে না? মিজলা হুজুরের কিতাব, আল্লামা হুজুরের কিতাবগুলো আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে, বেশি করে দিতে হবে। জি, আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা বেশি করে দিবেন। ওতে অনেক মাসালা এবং মাসাইল আছে না নাই? মিজলা হুজুরের ফতোয়ায়ে সিদ্দিকিয়া ছেলে মেয়েদের কাছে দিতে হবে। এখনকার যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পড়াশোনা করছে, বাংলা জানে না, বাংলা পড়তে জানে না কি, তাদের হাতে তুলে দিতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শোনার সাথে সাথে এগুলো দরকার আছে না নাই? জোরে বলুন। আর বক্তব্য কিভাবে শুনবেন? আম্মা সিদ্দিকী এতক্ষণ বকলো, এত আলোচনা করলো, মধ্যে মধ্যে আম্মা সিদ্দিকীর ওয়াজটা ঠিক না ভুল, এটা জানার জন্য কিতাব পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন। ভুল বললো না ঠিক বললো, ভেরিফাই করার দরকার আছে তো, এর জন্য পড়তে হবে কিতাব। দ্বিতীয় নম্বর, আমরা আমাদের রাহাবারকে মানি, মধ্যে মধ্যে বড় হুজুরের ওয়াজ শুনবেন, মেজলা হুজুরের ওয়াজ শুনবেন, ছোট হুজুরের ওয়াজ শুনবেন। কি বললাম? তিনটে হুজুর কেন বললাম? এই তিনটে হুজুর ওয়াজ করতেন। আর ন হুজুর পীর কেবলা আমার নানা জান হতেন, উনি ওয়াজ নসিহত খুব একটা করতেন না, ঘরে থাকতেন। দরবেশ, সুলতানুল আরিফিন, গাউসুল ওয়াক্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাসাউফের সুলতান ছিলেন ন হুজুর পীর কেবলা। এক একটা হুজুরকে আল্লাহ এক একটা জিনিস দান করেছিলেন। ন হুজুর পীর কেবলাকে আল্লাহ ইলমে মারিফাতের ইলমটা দান করেছিলেন। জোরে বলুন। আমার ন হুজুর পীর কেবলা তাসাউফের সুলতান ছিলেন, ইলমে মারিফাত। জি, আল্লাহ পাক থেকে সুলতান বানিয়েছিলেন, সুলতানুল আরিফিন নমা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা কে আল্লাহ পাক সুলতানুল ওয়াইজিন বানিয়েছিলেন, দরবেশ। কথা ঠিক না ভুল? যখনই ওয়াজ করতেন সাদা মাটা কথা, যখনই বলতেন বাবারা, কি লোক একদম ভর্তি হয়ে গেল। কথা ঠিক বলছে না ভুল বলছে? তাফসীর, আল্লাহর ওলিদের যে কানেকশন, আর আমরা এত কিছু বলছি তবুও লোক নেই। দেখেন কথা ঠিক না ভুল? কোন লোক? গেঁজাখোর, চিটিংবাজ, মদখোর, ধান্দাবাজ লোক নয়। যারা এসে বসতো সব আল্লাহওয়ালা লোক, ইলমে তাসাউফপন্থী লোকরা এসে বসে যেত। জোরে বলুন। কি কথা ঠিক না? একটা গেঁজাখোর আর মদখোর, কি গো, আর একটা আল্লাহওয়ালা, দুটো এক হবে নাকি? ছোট হুজুর পীর কেবলার জালসাতে বসতো সব ভিতরে সব আল্লাহর মহব্বত, রসুলের মহব্বতওয়ালা মানুষ। জীবনে মুখে তারা হারাম নেয়নি, জীবনে হারাম নাজায়েজ নিয়ে তারা চলেনি, সেই মানুষগুলো এসে বসতো। জোরে বলো। কথা বুঝলেন? লোক হলেই আবার হবে না। অনেক লোক বলে মনে করবে হয়তো লোক হয়েছে, না, লোকটা দেখতে হবে কি লাইনের লোক, এটা আবার বুঝার আছে। কটা লোক লাইনের লোক আর কটা লোক বেলাইনের, অত সহজ নয়। লোক হলেই হয়ে গেল। জি, একটা যুদ্ধের ময়দানে যদি 10টা ঘোড়া থাকে আর 100টা যদি গাধা থাকে, 100টা গাধার দাম বেশি না 10টা ঘোড়ার দাম বেশি? 10টা ঘোড়ার দাম বেশি। জি, এটা বুঝতে হবে। জি, শেখ সাদি এটা বলে গেছে। কথা বুঝলেন? অতএব আমাদের সেইভাবে চলতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমান আমালকে হেফাজত করেন মহব্বতের সঙ্গে। আল্লাহ হুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सारी दौलत खुदा की मदीने में है, ताजेदारे जमाना मदीने में है। तेरी खातिर बनाए गए ये दो जहां, आफताबे दो आलम मदीने में है, आफताबे दो आलम मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि। इश्क पूरे का पूरा
इश्क पूरे का पूरा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है। इश्क पूरे का पूरा, इश्क पूरे का पूरा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है। सारे दौलत खुदा की मदीने में है, ताजदार ज़माना मदीने में है, ताजदार ज़माना मदीने में है। अल्लाहुम्मा व अला आली सय्यदीना सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, ভাই এতক্ষণ আলোচনা করলাম। আমার পরের বক্তা আসবেন মাওলানা শাহনাজ সাহেব, আলোচনা করবেন, মোনাজাত হবে। তার আগে একটু আলোচনা করি, একটু আপনাদের কাছে বলবো এই মাহফিলের জন্য কেউ যদি কিছু একটু দেন, টাকা পয়সা অর্থ ওয়াদা যদি একটু করেন আগামী বছরের জন্য। চাল ডাল গোশ প্যান্ডেলের যে খরচা আছে আপনারা যদি একটু দেন খুশি মনে ভালোবাসা নিয়ে, আল্লাহ পাক রাজি হবে, রসুল খুশি হবে। এতক্ষণ যে আলোচনা করলাম আমি আল্লাহ এবং রসুল, কোরআন এবং সুন্নাহ শরীয়ত নিয়ে, কথা ঠিক না ভুল জোরে বলেন? জি। অতএব সেই মোহাব্বতে যাতে আগামী বছর আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলে ইত্তেহাদের সঙ্গে শান্তি সম্প্রীতি বজায় রেখে, যেহেতু ভারতবর্ষ বাংলার বুকে যাতে অশান্তি তৈরি না হয়, পরিস্থিতি পজিশনটা খুব একটা ভালো নয়, কথা ঠিক না ভুল জোরে বলেন? ঠিক বলছি না ভুল বলছি? জি। আমিও মেজ হুজুর পীর কেবলার পোতা বাবাজি মেজ হুজুরের সোহবতে বসেছি, তার হাতে হাতটাও দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও দিয়েছেন, মেজ হুজুরকে দেখেছেন। আর হুজুর পীর কেবলা আমি হচ্ছি নাতি, উনি আমার নানা হতেন। কি হতেন জোরে বলেন? নানা জান। মেজলা হুজুর আমার দাদা জান হতেন। তা আপনাদের কাছে এসেছি, আল্লাহ কতটা বলিয়েছেন আমি জানি না, আল্লাহ যতটা আমাকে দিয়েছেন আমি ততটা বলেছি। আল্লাহু আলাম, আল্লাহ জানেন আমার বলার মধ্যে ভুল ত্রুটি কি হয়েছে, আল্লাহ যেন ক্ষমা করেন। তাই যাই হোক, যতটা বলেছি চেষ্টা করেছি দিন ইসলামের জন্য বলার জন্য, দাদা হুজুরের সিলসিলা যাতে বেইজ্জতি না হয়। আজকে আমাদের মধ্যে কিছু দেখছি আমি, দুঃখও লাগে, ব্যথা লাগে। জলসার মাজলিসে উঠে গালিগালাজ, এক মৌলানা আর এক মৌলানাকে গাল দিচ্ছে, আর এক মৌলানা আর এক মৌলানাকে গাল দিচ্ছে, কথা ঠিক না বলছে রে বলে? দেখতে খারাপ লাগে। একই সিলসিলার আলেম, একই সিলসিলার বক্তা, একই দাদা হুজুরকে মানে, একই তরিকার মানুষ, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, কথা ঠিক না বলছে রে বলেন? একটু দুঃখ ব্যথা লাগে। হতে পারে ঝগড়াঝাঁটি আমার সঙ্গে আপনার হয়েছে, আপনার সঙ্গে আমার হয়েছে, তাহলে কি মত পর্যন্ত ঝগড়া রেখে দিতে হবে? হ্যাঁ, জি না। আর ঝগড়া করে লাভ নাই, আর ঝগড়া করে কোনো লাভ নেই, পরিস্থিতি ভালো নয়। সব মিলেমিশে একসাথে যতটা পারা যায় দিনের খিদমাত আমাদের করতে হবে, কথা ঠিক না বল? কেউ মাদ্রাসা চালাচ্ছেন, হাফিজিয়া, কোরআনিয়া, দিনের খিদমাতে কেউ রত আছে, কি আছে না? আল্লাহ পাক আমাকেও একটা কাজ করাচ্ছেন। মির্জা হুজুর পীর রাহমাহুল্লাহ হুজুরের একদম নিজে প্রতিষ্ঠিত হায়াতে জিন্দেগিতে উনি তৈরি করেছিলেন একটা ইয়াতিমখানা বরগাছিয়া হাওড়াতে। আব্বাজান হুজুরকে বললেন, বাবা একটা জায়গা দিতে হবে, বাবা একটা এতিমখানা করব। ওই মহিলাদের এতিমখানা, বাচ্চা মেয়েদের, ওটা চলে বরগাছিয়াতে। আব্বাজান সেইভাবে যতটা পাচ্ছেন চালাচ্ছেন। আপনারাও একটু যদি
সহযোগিতা করবেন। সাথে সাথে যদি এলাকায় কোনো এরকম মেয়ে থাকে, বাচ্চা মেয়ে 4 বছর 5 বছর, বুঝলেন, ইনশাল্লাহ দিবেন, অসুবিধা নাই, ফোন করবেন। তা ভাই সকল, এটা কিন্তু ছেলেদের নয়, বাচ্চা মেয়েদের। কি বললাম? এবার একটু বড় হলে যদি আপনারা বিয়ে দিতে চান দিবেন, আমরাও বিয়ের জন্য কিছু যতটা পারি সাহায্য করব। কথা বুঝলেন? আমাদের তো এতিমখানাটা খরচা আছে, আছে না নাই? জোরে বলেন। একটা জিনিস চালাতে গেলে খরচা আছে না নাই? আপনি দেখেন এই সামান্য একটা মাহফিল, আরে খরচা। এমনি বসেছে, একা একা কোনো জিনিস হয় না, সকলকে মিলেমিশেই চালাতে হয়। ঝগড়া ঝাঁটি করে হিংসা করে কিছু লাভ নেই। আজ আছে, কালকে আজরাইল আসতে পারে, একটা সেকেন্ডের বাদেও আসতে পারে। কথা ঠিক কি? এপিজে আবুল কালাম নাম শুনেছ? আব্দুল কালাম প্রেসিডেন্ট, বক্তব্য দিতে দিতে কি হলো? কি পুলিশ প্রশাসন চারিদিকে গার্ড, ডাক্তার বড় বড় কি পাম্প করছে, কি করছে? বাঁচাতে পারলো প্রেসিডেন্ট। আবার কি ভারতবর্ষে অ্যাটম পারমাণবিক বোমা, কথা ঠিক না? তাকেও কিন্তু বড় বড় ডাক্তার, একদম নাম করা ডাক্তার সব এসে জমা হয়ে গেল, টিপা টিপি করছে। কিন্তু ওর মধ্যে থেকে আজরাইল আলাইহিস সালাম কি মালাকুল মউত, মালাকুল কোথা থেকে নিয়ে চলে গেছে বুঝতে পারে। এই জন্য খবরদার, নিজের জায়গার টাকা নিজের জায়গায় দেবেন। কথা বুঝলেন? আল্লাহ কোরআনে বলছেন জাবিল কুরবা। কি বলেছেন? কোন জায়গায় বলেছেন জাবিল কুরবা, কোন জায়গায় বলেছেন দিল কুরবা, আছে না নাই? জাবিল কুরবা, কোন জায়গায় বলেছেন দিল কুরবা। তাহলে নিকটবর্তী আত্মীয়, আগে নিকটবর্তী। আপনার পয়সা আপনার এলাকায় আগে খরচা করেন, আপনার মসজিদে আগে দেবেন, নিজের এলাকার মসজিদ, নিজের এলাকার মক্তব, নিজের এলাকার মাহফিল আগে দেখতে হবে। ঠিক না? এগুলো আপনার দায়িত্ব। নিজের এলাকার এতিম মিসকিনকে দেখতে হবে। কথা বোঝা যাচ্ছে? জি। অতএব অন্য জায়গায় দেবেন না, যেখানে সেখানে চাঁদা দেবেন না, কোনো মাজারে পয়সা দেবেন না, পয়সা দেবেন মাহফিলে, হালাল অর্থ দেবেন মসজিদে, হাফিজিয়া মাদ্রাসা, কোরআনিয়া মক্তবে দেবেন। কথা ঠিক না? এতিমকে দেবেন, মিসকিনকে দেবেন, ফকিরকে দেবেন, এই সব জায়গায় দান করবেন। আল্লাহ রাজি হবে না হবে না? জোরে বলেন। নবী খুশি হবে। তাহলে আপনারা কেউ যদি একটু চাল, একটু আলু, কেউ যদি একটু গোস্ত, যেগুলো দরকার লাগে মাহফিল একটু যদি দেন। কেন? কিছুক্ষণ বাদে আমার পরের বক্তা চলে আসবেন, ততক্ষণ আমি একটু আপনাদের কাছে বলছি, একটু ওয়াদা করেন বাবাজিরা। বাম দিকে যারা বসে আছেন, ডান দিকে আছেন, যারা পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন, আমি সকলকে অনুরোধ করছি এই মাহফিলটার জন্য একটু আপনারা আগে আসেন, একটু সাহায্য করেন। আমার অনুরোধ, আপনাদের পীরের খানদান, মুজাদ্দেদ জামানের খানদান, আপনাদের কাছে বলছি, আল্লাহর নবীর খানদানের মানুষ, আপনাদের কাছে এসেছি, একটু দিবেন ভাইজান। ভালোবাসা মহব্বত নিয়ে আগামী বছরের জন্য একটু দিবেন, একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जन्नती 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 अल्लाहुम्मा व अला आली अबू बकर उमर जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती अल्लाहुम्मा व अला आली
আলী ও মাবিয়া জান্নাতি জান্নাতি তালহা দাজানা জান্নাতি জান্নাতি তালহা দাজানা জান্নাতি জান্নাতি খাদিজা আয়েশা জান্নাতি জান্নাতি খাদিজা আয়েশা জান্নাতি জান্নাতি ফাতেমা যায়নাব জান্নাতি জান্নাতি ফাতেমা যায়নাব জান্নাতি জান্নাতি আসিয়া রহিমা জান্নাতি জান্নাতি আসিয়া রহিমা জান্নাতি 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 আল্লাহুম্মা ওয়া আলা আলি सारे असहाब जन्नती जन्नती सारे असहाब जन्नती 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 अल्लाहुम्मा सल्लि अला व अला आलि আমার আলিনুর ভাই 1 বস্তা আলু আর আমার মিজান ভাই 25 কিলো চাল একটু জোরে বলুন না মারহাবা মহব্বতের সঙ্গে বলুন মারহাবা আমার আলিনুর ভাই আমার মিজান ভাই জোরে বলেন জিন্দাবাদ আমার আলিনুর ভাই আমার মিজান ভাই জোরে বলেন জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর দাতাগণ জোরে বলেন জিন্দাবাদ দাতাগণ জোরে বলেন